জঙ্গলে অনেক পাখির বসবাস। ওই জঙ্গলে ছোট টুনটুন ও তার দুঃসম্পর্কের মাসি সুখী ও তার মেসো বান্টির সাথে বসবাস করত। কিন্তু সুখী টুনটুনকে একদমই পছন্দ করত না, কথায় কথায় তাকে অনেক মারতো। টুনটুন, এই টুনটুন, তুই কোথায় গেলি? এদিকে একটু আয় তো। কি রে, তোর জন্য চিৎকার করে আমার গলাটা ফাটাবো নাকি? সুখীর এমন চিৎকার শুনে সেখানে দৌড়ে টুনটুন চলে আসে। কি হয়েছে মাসিমা, তুমি কি আমায় ডাকছিলে? আর সে আমার মহারানী, এতক্ষণ আমি চিৎকার করলাম আর এখন এসে বলছিস কি হয়েছে? চায়ে এত চিনি দিয়েছিস কেন? তুই জানিস না আমি চায়ে বেশি চিনি খাই না? আমি যেন খেতে না পারি এই জন্য তুই চায়ে বেশি চিনি দিয়েছিস, তাই না? না না মাসিমা, তুমি আমায় ভুল বুঝছো, আমি এমনটা কেন করব? কিন্তু সুখী টুনটুনের কোনো কথা শুনলো না, উল্টো তাকে লাঠি দিয়ে অনেক মারধর করলো। এভাবেই দিন কাটছিল। এই টুনটুন শোন, আমি তোর মেসোর সাথে বাইরে যাব। আর শোন, বাইরে কিছু শস্যদানা রোদে শুকাতে দিয়েছি, এগুলো ভালোভাবে পাহারা দিস, ঠিক আছে? টুনটুনের মাসির কথা মতো টুনটুন শস্যদানাগুলো পাহারা দিতে থাকে। ঠিক এমন সময় একটি অপরিচিত টুনি পাখি সেখানে চলে আসে এবং কিছু না বলেই শস্যদানাগুলো খেতে থাকে। আপনি কি বলছেন? খাবেন না, দয়া করে এগুলো খাবেন না। এই শস্যদানাগুলো যদি আপনি খান তাহলে মাসিমা এসে আমায় মেরেই ফেলবে। টুনটুনের কোনো কথাই অপরিচিত পাখিটি শোনে না। এরপর ওই পাখিটি উড়ে ওখান থেকে চলে যায়। এর মধ্যে মাসি চলে আসে। এ কি টুনটুন, তোকে তো আমি শস্যদানাগুলো পাহারা দিতে বলেছিলাম, কিন্তু আমি তো এখানে শস্যদানা কম দেখছি। কেন, কি করেছিস তুই? আসলে মাসিমা, হয়েছে কি, এখানে একটা অপরিচিত পাখি এসেছিল, সে শস্যদানাগুলো খেয়ে ফেলেছে। আমি অনেক বারণ করেছি কিন্তু সে আমার কথা একদমই শোনে নাই। আমি সত্যি বলতেছি মাসিমা। আমাকে কি তুই বোকা ভেবেছিস? মনে যা আসছে তাই বলে দিচ্ছিস। আমি কি তোর চালাকি বুঝি না? তোর পেটে পেটে এত শয়তানি, আজই আমার বাসা থেকে তুই বের হয়ে যাবি। যা, বাসা থেকে বের হ। এই কথা বলেই সুখী টুনটুনকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর টুনটুন এই গাছের তলায় বসে খুব কাঁদতে থাকে। এমন সময় ওই অপরিচিত পাখিটি টুনটুনের কাছে আসে। তুমি আমার সাথে আসো। না না না, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনার জন্য আজ আমার রাস্তাটা ঘুরতে হচ্ছে। আমি একদমই আপনার সাথে যাব না, আপনি এখান থেকে চলে যান। তুমি আমার ভুল বোঝো না, আমি তোমায় সাহায্য করব, চলো আমার সাথে। এরপর টুনটুন এক পুরনো বাড়িতে যায়। এটা কার বাড়ি, আর আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তোমায় সব উত্তর দিব, তার আগে ভিতরে চলো। এ মা, এ দেখি সোনার কুয়ো। আমি যে আমার চোখেই বিশ্বাস করতে পারছি না। এ আমি কি দেখছি? আমি হলাম একটি আত্মা। আমি মারা গেছি, কিন্তু আমার আত্মা কিছুতেই শান্তি পাচ্ছে না এই সোনার কুয়োর জন্য। কারণ আমার এই সোনার কুয়োয় অনেক সোনা দানা আছে, আর আমি যদি কোনোভাবে কোনো ভালো পাখির হাতে না তুলে দিতে পারি তাহলে আমার আত্মা কখনোই মুক্তি পাবে না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আপনি কার হাতে এই সোনার কুয়ো তুলে দেবেন? তোমাকেই দিতে চাই। আমি অনেক পরীক্ষা করে বুঝলাম তুমি অনেক সৎ, তাই আমি চাই তুমি এই সোনার কুয়োর দায়িত্ব নাও। এরপর সোনার কুয়োর দায়িত্ব দিয়ে টুনির আত্মা মুক্তি পায়। আমার মিষ্টি ছোট ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না। আল্লাহ হাফেজ।